হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে সম্বন্ধ বা রিলেশন চ্যাপ্টারটা রয়েছিল তার আমরা এমসিকিউ 1 থেকে 25 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা পেজ নাম্বার 19 ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বা অ্যানালাইটিক স্কিল বেস টাইপ আছে সেগুলো থেকে বাকিটি করার চেষ্টা করব। তো যারা আগের ভিডিও দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। আমরা কনসেপ্ট ভিডিও অলরেডি পড়েছি, যেটা ওয়ান শট নাম দিয়েছি আমরা। তাহলে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস প্রথম যেটা আছে সেটা কি বলছে, এই একটা সেট দেওয়া আছে, তার এলিমেন্টগুলো কেমন 1 2 3 4। তাহলে এ সেটের ওপর উপাদান স্থির সম্বন্ধ আয়ে, উপাদান স্থির সম্বন্ধ মানে একে একক সম্বন্ধ বলা হয়। একক সম্বন্ধ সম্পর্কে আমরা পড়িয়েছি অলরেডি। তাহলে একক সম্বন্ধে এলিমেন্টগুলো কেমন থাকে, একক সম্বন্ধে একক সম্বন্ধে সসমর মতোই, শুধুমাত্র এখানে 1 1 2 2 আর 3 3 আর 4 4 এই এলিমেন্টগুলো থাকবে, বাকি আর কোনো থাকবে না। বাকি সসম্বন্ধে কি এটা এগুলোও থাকবে, প্লাস বাকি আদার্স থাকতে পারে এটা। আর এখানে একক সম্বন্ধে শুধুমাত্র এগুলোই থাকবে 1 1 2 2 সেলফ ইমেজগুলো, বাকিগুলো থাকবে না। তাহলে এরকম অপশান কোথায় রয়েছে, অপশান বিতে দেখো 2, 2 রয়েছে, তার মানে একের ক্ষেত্রে অপশান বি হয়ে যাবে। দুইয়ের ক্ষেত্রে বলছে এ একটা সেট, এরকমই সেট দিয়েছে এ, স্যার এলিমেন্টগুলো 1 2 3 4। তাহলে বলছে সেটের উপর সংগত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা। তাহলে মোট সম্বন্ধ সমূহের সংখ্যা কি হয়ে যায়, যদি সেটটা এ থেকে এই হয় তাহলে এন অফ এ ইন্টু এন অফ এ হয়ে যায়। আর যদি এ আর বি দুটো সেট দেওয়া থাকে তাহলে এখানে এন অফ এ ইন্টু এন অফ বি হতো। তাহলে এন অফ এ মানে নাম্বার অফ এলিমেন্ট অফ এ, মানে এ কতগুলো এলিমেন্ট আছে 4টে, তাহলে এটা 4 হয়ে যাবে। দেখো 1 2 3 4 4টে এলিমেন্ট, তাই এন অফ এ ইকুয়াল টু 4। তাহলে এটা কত হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 4, তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4 4 16। এটা ডাইরেক্ট ফর্মুলা থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 টু দি পাওয়ার 16 কত হচ্ছে অপশান ডিতে। তাহলে 2 এর ক্ষেত্রে অপশান ডি পাচ্ছি। এবার 3 নম্বরটা কি বলছে, এ একটা সেট দিয়েছে আর একটা রিলেশন দিয়েছে। এ একটা সেট কেমন এ বি সি ডি, এই 4টে সেট নিয়ে গঠিত, আর একটা রিলেশন দিয়েছে। রিলেশনটা কেমন আমাদের এ এ, এ সি, সি এ, সি সি, আর দিয়েছে আমাদের ডিডি। তাহলে এই রিলেশনটা সসম প্রতিসম না সংক্রমণ হবে কিনা চেক করতে হবে। তাহলে দেখো প্রথমে সসম হতে গেলে কি হবে, এ আছে বিবি আছে কি বিবি নাই, তাহলে বি কমা বি যদি না থাকে তাহলে এটা সসম হচ্ছে না, তাহলে আর সসম হচ্ছে না, মানে কাটা দিয়ে চিহ্নিত করলাম, যেহেতু এমসিকিউ আর বেশি স্টেটমেন্ট লিখছি না। এবার প্রতিসম হলে গেলে এ তো আছে, এসি আছে, সিও আছে, তার মানে প্রতিসম হচ্ছে সিসিডিডি। তাহলে সবগুলোরই এ কমা বি প্রতিসম হতে গেলে এ কমা বি যদি আরে থাকে তাহলে ইমপ্লাই করবে বি কমা এ আরে থাকবে। তার মানে এটা দেখছি প্রত্যেকটা এলিমেন্টের উল্টোটা আরে আছে, তার জন্য এটা প্রতিসম হচ্ছে। তাহলে আরটা প্রতিসম দেখো এ আছে, তার উল্টোটা এই হবে, ডিডিসিসি তোর উল্টো তো সেমই হবে, কিন্তু এখানে এসি আছে সিও আছে, তাই জন্য এটা প্রতিসম হচ্ছে। তাহলে আরটা প্রতিসম হলো। এবার সংক্রমণে দেখার জন্য প্রত্যেকটা সংক্রমণ হতে হবে। তাহলে এ আছে, এ দিয়ে স্টার্ট, দেখো এ কমা সি, তাহলে এখানে এ কমা এ আর এ কমা সি আরে আছে, তার মানে এখান থেকে আমরা এ মনে মনে কাটলে এ কমা সি আরে থাকতে হবে। তাহলে এ কমা সি আরে আছে, তার মানে এটা ট্রানজিশন প্রপার্টি হোল্ড করছে। অনুরূপভাবে এ কমা সি আছে, সি কমা এ আছে, তাহলে এও আরে আছে, তার মানে এটাও ট্রানজিশন প্রপার্টি হোল্ড করছে, মানে সংক্রমণ। তাহলে সি এ আছে, এ দিয়ে স্টার্ট কত এ, তাহলে সি এ আর এ, তাহলে সি এ আছে আবার এ আছে, তাহলে সি এ থাকতে হবে, তাহলে সি এ আছে, তার মানে এটা ট্রানজিশন হচ্ছে। অনুরূপভাবে এটাও ট্রানজিশন হবে, এটাও ট্রানজিশন হবে, সেলফ যেগুলো আছে সেগুলো সবসময় ট্রানজিশন হয়। তাহলে আটটা সংক্রমণও হচ্ছে, তাহলে প্রতিসম হচ্ছে আবার সংক্রমণও হচ্ছে, তার মানে এই দুটো আমাদের ঠিক হবে। তাহলে আর প্রতিসম সংক্রমণ বোধ, তাহলে 3-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। আর সসম প্রতিসম সংক্রমণ বুঝতে গেলে আরও ভালোভাবে বেটার এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝিয়েছি, সেটা বেসিক ওয়ান শট নিয়েছি, সেখানে ডিসক্রিপশন প্লে লিস্টের লিঙ্ক আছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে, তাহলে আরও বেটারভাবে বুঝতে পারবে। এবার আমরা চারটা যাই, চলো। আরের ক্ষেত্রে দেখো এই আর একটা সেট রয়েছে আর এরকম একটা রিলেশন দেওয়া আছে, রিলেশনটা প্রতিসম সংক্রমণ সেটা দেখবো। তাহলে প্রথমে আসি সসম হতে গেলে 1 1 আরে থাকতে হবে, নাই 1 1 আরে নাই, তাই জন্য এটা সসম আর সসম হতে পারছে না। আর এবার যদি প্রতিসম দেখি, তাহলে প্রতিসম হতে গেলে কী হতে হবে 2 3 3 2 আছে, 1 2 আরে আছে, বাট 2 1 আরে নাই, তাই জন্য এটা প্রতিসম হতে পারছে না। তাহলে সসম হচ্ছে না, প্রতিসম হচ্ছে না। এবার যদি সংক্রমণ চেক করি, তাহলে সংক্রমণ আর, তাহলে 2 3 আরে আছে, আবার 3 2ও আরে আছে, 2 3
আর এ আছে, আবার দেখছি 3,2 আর এ আছে, তাহলে এই 3 মনে মনে কাটলে 2,2 আর এ থাকতে হবে। আমরা এখানে দেখছি 2,2 আর এ নাই, তাহলে সংক্রমণ হচ্ছে না, তাহলে তিনটেই হচ্ছে না, সসম হচ্ছে না, প্রতিসম হচ্ছে না, সংক্রমণ নয়। তাহলে এরকম অপশান সংক্রমণ কিন্তু প্রতিসম নয়, এরকম অপশান রয়েছে অপশান বিতে কি সংক্রমণ নয়, তাহলে 4-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। এবার 5 নাম্বারটা কি বলছে, আমাদের কোনো সমতলে অঙ্কিত ত্রিভুজের সেটের ওপর সদৃশ্যতা সম্বন্ধ কী হবে। সদৃশ্যতা সম্বন্ধ আমরা পড়ানোর সময় বলেছিলাম সদৃশ্য ত্রিভুজ কি হয়, তাদের বাহুগুলি সমানুপাতিক হয়, অথবা বাহুগুলি সমানুপাতিক হয়, অথবা সমান অনুপাতে বাহুগুলির অনুপাত সমান হয়। আর বলেছিলাম কোণগুলি সমান হয়, কোণগুলি সমানুপাতিক না, এখানে সমান, একটা চিহ্ন দিয়ে একটা চিত্র দিয়ে গেছিলাম, এ একটা আর এ একটা, এদেরকে বলা হয় সদৃশ্য ত্রিভুজ। তাহলে এটা যদি এর বাহু ধরো 2, 3, 4, তাহলে এখানে এর ডবল হয়ে যাবে, ডবল বা এখানে যদি মাল্টিপল হয়ে যাবে, মানে সেম নাম্বার দিয়ে মাল্টিপল হবে। যদি 2 দিয়ে হয় তাহলে এটা 4, 6, এটা 8 হবে। যদি 3 দিয়ে হতো তাহলে এটা 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, তাহলে সেম অনুপাতটা সেম থাকতো, 2/6 এই এর সঙ্গে 3/9 আর 4/12, এই অনুপাতটা সেম থাকতো আমাদের। এই অনুপাত যদি সমানুপাতিক, একে বলা হয় সমানুপাতিক, মানে সমান অনুপাতে থাকবে। আর বাহু ছোট বড় যাই হোক, এই অ্যাঙ্গেলগুলো তো আমাদের সেমই থাকবে। এটা আকার একই, মানে আকৃতিতে আলাদা, এটাকে বলা হয় সদৃশ্যতা। এবার সদৃশ্য ত্রিভুজ সবসময় এটা সমতুল্যতা সম্বন্ধ হয়। কেন হয়? কারণ 1 নম্বরে এটা সসম হয়। কেন সসম হয়? একটা ত্রিভুজ একটা সদৃশ্যতা দেখানোর জন্য একটা ত্রিভুজ নিলাম পি, আর একটা ত্রিভুজ দুটোই পি, তাহলে দুটো সেম ত্রিভুজটা হয় এটা হবে, অথবা ধরো দুটো ত্রিভুজ সেম আছে, তাহলে সেম আছে, এটা 2, 3, 4, এটাও 2, 3, 4, তাহলে কি এরা কি সদৃশ্য হবে? কারণ কি এরা দেখো এদের অনুপাতটা সেম, এটা এখানে 1 দিয়ে মাল্টিপল হয়েছে, ওই জন্য অনুপাতটা সেম আছে, আর এরা সেম আকৃতির, তাই জন্য এটা সদৃশ্য, তার মানে এটা সসম হচ্ছে। 2 নম্বর প্রতিসম যদি হতে হয় তাহলে কি হতে হবে, ধরো এই দুটো সদৃশ, তাহলে পি কিউ সদৃশ হলে কিউ আর পিও সদৃশ হবে, কারণ এটা অর্ধেক হয়ে যাচ্ছে, মানে সমান অনুপাতটা তো সমান হচ্ছে আমাদের। এখানে 2/6 ছিল, ওটা 6/2 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 9/3, আর এটা হয়ে যাবে 12/4, কিন্তু আমাদের সমানুপাতিক 3 পাবো, তাহলে 3 দিয়ে ডিভাইড হলেও তো সেটা আমাদের সদৃশ্যতায় থাকছে, ওই জন্য এটা প্রতিসম হবে। এবার যদি সংক্রমণ দেখার চেষ্টা করি, তাহলে সংক্রমণে কি বলেছিলাম, এই দুটো আরেকটা ধরো নিলাম, তাহলে আরেকটা ধরো 3টা নিলাম, এটা 3 দিয়ে হয়েছিল, এটা ধরো 2 দিয়ে হচ্ছে, 2 দিয়ে হলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে এটা আসছে, তাহলে পি কিউ আর এটা আর নিলাম, তাহলে পি কিউ আর সদৃশ, তাহলে আমরা এখানে দেখব পি আর কিউ এটা যদি সদৃশ হয়, সদৃশকে আমরা এস দিয়ে ডিনোট করছি, তাহলে পি কিউ যদি সদৃশ হয়, আর এখানে বলেছে কিউ আর আরও যদি সদৃশ হয়, এই দুটো ধরে নিলাম আমরা, তাহলে দেখো পি আর আর এটা সদৃশ হবে, কারণ এরা কোন অনুপাতে ডিভাইড হয়েছে, 2 অনুপাতে, আর এরা 6 আর 4, এখানে যদি এটা 12 নিই, এটার যদি ডবল নিই আমরা, কারণ কি এই দুটো সদৃশ দেখাতে হবে, তাহলে কিউ আর সদৃশ দেখানো, এটা ডবল 9 দুগুণে 18, আর এটা হচ্ছে 12 দুগুণে 24, তাহলে এটা কোন অনুপাতে গেছে, এটা 6 দিয়ে দেখো, 2/12 = 3/18 = 24/4, 4/24, তাহলে 1/6 আঁকা, এদের সমান অনুপাত, মানে কি এদের সমস্ত অনুপাতগুলো 1/6ই পাচ্ছি, তাহলে এটা 6 গুণ বেড়েছে, এটা 3 গুণ বেড়েছে, তাহলে পি আর আর এটাও তো সমানুপাতি হবে, তাহলে পি আর আরও সদৃশ্যতা হবে, তাহলে এসে বিলং করছে, তাই জন্য এটা সদৃশ্যতা একটা সমতুল্যতা সম্বন্ধ হচ্ছে। তাহলে সমতুল্যতা সম্বন্ধ কোথায় পাবো, 5-এর ডি, তাহলে 5-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। সদৃশ্যতা তোমরা বুঝতে পারলে তোমাদের এই অঙ্কটা ইজিলি হতে পারবে। এবার আমরা 6টা দেখবো, চলো, মানে 6টা আর একটা সম্বন্ধ দিয়েছে, যেখানে এক্স হলো 12 এর কম একটি মৌলিক সংখ্যা, তাহলে 12 এর কম ছোট মৌলিক সংখ্যাগুলি কী কী, 12 এর কম ছোট, সব থেকে 12 এর কম ছোট মৌলিক সংখ্যাগুলি কী কী, তাহলে একটা হয়ে যাবে 1 মৌলিক, না 2 মৌলিক, 3 মৌলিক মানে যাদের প্রাইম নাম্বার যেটাকে বলা হয়, তাহলে 2 মৌলিক, 3 মৌলিক, 4 হবে না, 5 মৌলিক, 6 হবে না, 7 মৌলিক, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 মৌলিক, 12 আর 11, এত দূর পর্যন্ত পাচ্ছি। মৌলিক সংখ্যা মানে যার দুটো ফ্যাক্টর থাকবে, যেমন 2 এর দুটো ফ্যাক্টর, একটা 1 আর একটা সে নিজেই, তাহলে এগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। এখানে দেখো সবগুলোই দুটো ফ্যাক্টর রয়েছে, একটা 1 আর একটা নিজেই, এগুলোকে বলা হয় মৌলিক। আর যৌগিক হলে দুটোর বেশি ফ্যাক্টর থাকবে। এবার মৌলিক সংখ্যা, এবার আমাকে এক্সের ভ্যালু যখন 2, তাহলে আর সেটটা কেমন পাবো, এক্সের ভ্যালু যখন 2, তখন এটা পাবো 2 এর স্কোয়ার, 4 - 31, তাহলে এটা হয়ে যাবে -17,
27, 27 × 31, তাহলে 2,27 পাচ্ছি। এবার যদি এক্সের ভ্যালু 3 হয়, 2 হয়ে গেল, এক্সের ভ্যালু যদি 3 হয়, তাহলে এখানে কত পাবো? 3 স্কোয়ার 9, 9 - 31 পাবো আমরা -22। এক্সের ভ্যালু যদি এবার 5 হয়, তাহলে 5 স্কোয়ার 25 থেকে 31 বাদ 6 -6, আর 5 হয়ে গেল এবার 7-এর জন্য, তাহলে 7, 7-এর স্কোয়ার 7 7 49, 31 থেকে 49 বাদ দিলে কত হবে? 18, তাহলে এটা 18, অনুরূপভাবে 11, তাহলে 11 স্কোয়ার 121 থেকে যদি 31 বাদ দিই, তাহলে কত হয়ে যাবে আমাদের? 90, তাহলে এটা হয়ে যাচ্ছে 90। তাহলে এখান থেকে এবার ডোমেন অফ আর, ডোমেন মানে ক্ষেত্র, আর এর ক্ষেত্র, আর পাল্লা মানে রেঞ্জ, ডোমেন অফ আর মানে ক্ষেত্রগুলো কী বলেছিলাম? এক্সের এলিমেন্ট, তাহলে এটা কত হয়ে যাবে? 2, 3, 5, 7 আর 11। আর রেঞ্জ অফ আর হয়ে যাবে ওয়াইয়ের এলিমেন্ট মানে সেকেন্ড পদগুলো, সেকেন্ড পদ কত হবে? -27, -22, -6, 18 আর 90। তাহলে এগুলো পাচ্ছি ডোমেন আর রেঞ্জ। ডোমেন মানে আমি কী বললাম? ক্ষেত্র, আর রেঞ্জ মানে পাল্লা। ইংলিশটা মনে রাখবে, এখানে ক্ষেত্র বা পাল্লা বলেছে, তাহলে অপশান ডি হয়ে যাবে। 6 ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। অনুরূপভাবে এবার যদি 7-এরটাও করি আমরা, 7-এটা দেখো, 7-এটা বলেছে এস একটা এমন একটা সেট দেওয়া আছে, সেই সেটের এলিমেন্টগুলো কেমন? x, y, সাচ দ্যাট এক্স আর ওয়াই রিয়েল নাম্বার এবং x = +-y। তাহলে এরকম আছে, x = +-y। এবার আমরা এসটাকে যদি সসম দেখাই, তাহলে সসমর জন্য আমরা জানি x = +-x, তাহলে একটা হয় x = x, এটা মানে কি? x = +-y, এটা মানে হচ্ছে x = y বা x = -y। তাহলে x, x যদি এসে থাকে, তাহলে x = +-x হবে, তাহলে একটা তো হোল করছে x = x, আর তাহলে এটা যদি হোল করে তাহলে এটা সসম হয়ে যাচ্ছে, তাহলে এসটা সসম। এবার আমরা এটা বা হবে, x = +-y মানে x একবার y একবার -y, যেমন দুটো রুট পাই না দ্বিঘাত সমীকরণে, সেমনই। তাহলে এস সসম হচ্ছে। এবার যদি প্রতিসম দেখি, প্রতিসম, তাহলে x, y belongs to s, তাহলে x = +-y, এটাকে আমরা y = +-x লিখতে পারবো, একই ব্যাপারই, যেহেতু ইকুয়াল আছে, তার মানে এসটা প্রতিসম হয়ে যাচ্ছে। তাহলে সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে। এবার যদি সংক্রমণ দেখি, তাহলে সংক্রমণের জন্য আমরা কি দেখব? তাহলে সংক্রমণের জন্য আমরা ধরে নেব x, y belongs to s, তাহলে x = +-y। এবার আমরা ধরছি y, z belongs to s, তাহলে y = +-z। এবার এখানে আমাকে দেখাতে হবে x, z এসে আছে কিনা, তাহলে এখান থেকে আমরা y জায়গায় z লিখতে পারবো, তাহলে x = +-z লিখতে পারবো। তাহলে x = +-z হলে কি হবে? x, z belongs to s হয়ে যাবে, তাহলে এসটা আমরা সংক্রমণও পেয়ে যাচ্ছি। তাহলে সংক্রমণ যদি এসটা হয়ে যায়, তাহলে এসটা সসম, প্রতিসম, সংক্রমণ, তাহলে এটা করলে কি হয়? সমতুল্যতা কত রয়েছে? অপশান সিতে। তাহলে এটা কত নম্বর ছিল? 7 নম্বর। 7-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো কমপ্লিট হয়ে গেলো। এবার আমাদের কলম ম্যাচিং রয়েছে, সেগুলো দেখবো। চলো, তো কলম ম্যাচিংয়ের প্রথম অঙ্কটা কি বলছে? এ একটা সেট দেওয়া আছে, 1, 2, 3, এই 3টে এলিমেন্ট রয়েছে। এবার বাম দিকের সঙ্গে ডান দিকে মিলাতে বলেছে। তাহলে 1 নম্বর অঙ্কটা বলেছে, 1 নম্বরটা কি বলেছে? 1, 1, আর এটা বলেছে 2, 2, আর একটা আছে 3, 3, আর একটা আছে 2, 1। তাহলে এই রিলেশনটা কেমন হবে? এটা কি সসম হবে? সসম হতে গেলে 1, 1, 2, 2, 3, 3 আছে, তার মানে এটা সসম হচ্ছে। এটাকে যদি আমরা, এটা তার মানে সসম হয়ে যাচ্ছে, কারণ 1, 1, 2, 2, 3, 3 আছে, বাকিগুলো দেখা দরকার নেই। এটা কি প্রতিসম হচ্ছে? 2, 1 আছে, বাট 2, 1 আছে কিন্তু 1, 2 নাই, তাই জন্য এটা প্রতিসম হবে না। তাহলে সসম হচ্ছে বাট প্রতিসম হচ্ছে না। এটা কি সসম হচ্ছে কিন্তু প্রতিসম হচ্ছে না। এবার আমরা এটাকে সংক্রমণ দেখাবো। সংক্রমণ দেখাতে 1, 1 যদি থাকে, 1 দিয়ে স্টার্ট, কোথাও নাই, তার মানে এটা ট্রান্সিটিভ হয়ে যাবে। আমরা ট্রান্সিটিভ প্রপার্টি বলেছিলাম, a, b যদি r এ থাকে আর b, c যদি r এ না থাকে, তাহলে a, c r এ থাকবে না। মানে যখন b, c যদি না পাই এরকম এলিমেন্ট, 1, 1 দিয়ে শেষ, 1 দিয়ে স্টার্টিং কোথাও যদি না পাই, তাহলে সেটা ট্রানজিটিভ হয়ে যাবে, সেটা আর চেক করতে হবে না, তাহলে এটা সংক্রমণ। এবার 2, 2 দিয়ে স্টার্ট, এটা আছে, তাহলে 2, 2, এবার 2, 1, তাহলে 2, 2 আর 2, 1 আছে, তাহলে এখান থেকে আমাদের এই 2 মনে মনে কাটলে 2, 1, তাহলে 2, 1 আছে, তার মানে এটা ট্রানজিটিভ হয়ে যাচ্ছে। এবার আমাদের 3, 3 দিয়ে কোথাও স্টার্টিং নাই, তাই জন্য এটা ট্রানজিটিভ হয়ে যাবে। এই ডেফিনিশনটা তোমাদের বইয়ে নাই, এটা আমরা স্পেশালি বলেছিলাম বেসিক ক্লাসে, তাই জন্য বেসিক ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, সেখানে দেখে নেবে। এবার 2, 1 দিয়ে স্টার্ট, এটা আছে, তাহলে 2, 1 আছে, 1, 1 আছে, তাহলে এখান থেকে 1, 1 মনে মনে কাটলে 2, 1 থাকবে,
1 তো আছে, তাহলে ট্রানজিটিভ হয়ে যাচ্ছে, তার মানে এটা সংক্রমণ হয়ে যাচ্ছে। ট্রানজিটিভ দেখার জন্য কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট চেক করতে হবে। তাহলে সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে না, শুধু সসম আর সংক্রমণ হচ্ছে। তাহলে সসম সংক্রমণ কিন্তু প্রতিসম নয়, এরকম অপশান হচ্ছে সিতে। তাহলে 1-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। তাহলে 1-এর সি 4টে অপশানে রয়েছে। তাহলে 2-এরটা আমরা চেক করব। 2-এরটা কী বলছে? 2,3, 3,2, আর একটা পাচ্ছি 2,2। তাহলে এটা তো সসম নয়, এটা বুঝেই যাচ্ছে, কারণ 119, 2,2, 119। এবার এটা কি প্রতিসম? 2,3, 3,2 আছে, তার মানে এটা প্রতিসম হয়ে যাচ্ছে। তাহলে প্রতিসম হয়ে যাচ্ছে, এটা সসম হচ্ছে না। আর সংক্রমণ হচ্ছে কি 2,3, 2,2 আছে, 3,2, 2,2, 3,2 আছে, তার মানে এটা ট্রানজিটিভ হয়ে যাচ্ছে। তিনটে ট্রানজিটিভ, 2,2, 2,3, 2,3 আছে, তাহলে ট্রানজিটিভ, তার মানে সংক্রমণ হয়ে যাচ্ছে। তাহলে এটা সসম হচ্ছে না, জাস্ট প্রতিসম আর সংক্রমণ হচ্ছে। তাহলে প্রতিসম আর সংক্রমণ এটা কোথায় রয়েছে? অপশান এতে, প্রতিসম সংক্রমণ কিন্তু সসম নয়। তাহলে 2-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। অনুরূপভাবে যদি 3-এরটা দেখি আমরা, 3-এরটা কী আছে? 1,2, 2,1, 2,3 আর 3,2। তাহলে এটা আছে আমাদের। তাহলে দেখো এটা তো সসম হচ্ছে না, দেখে বোঝা যাচ্ছে। আর এটাকে 1, 2, 2, 1 আছে, 2, 3, 3, 2 আছে, তার মানে এটা প্রতিসম হয়ে যাচ্ছে, প্রতিসম হয়ে যাচ্ছে। আর সংক্রমণ 1, 2, 2, 1, 1, 1 নাই, 1,2 আছে বা 2,1ও আছে, 2, 2 কাটলে মনে 1,1টা নাই, তাই জন্য এটা সংক্রমণ হতে পারবে না। তাহলে সংক্রমণ হচ্ছে না, শুধুমাত্র এটা প্রতিসম হচ্ছে। তাহলে এখানে 3-এর ক্ষেত্রে আমরা কোন অপশানটা পাচ্ছি? অপশান ডি পাচ্ছি। প্রতিসম কিন্তু সসম সংক্রমণ নাই, তাহলে 3-এর ক্ষেত্রে অপশান ডি। তাহলে 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, এরকম অপশান হচ্ছে অপশান সিতে। তাহলে 1-এর ক্ষেত্রে অপশান সি পেয়ে যাবে। আর 4-এরটা তোমরা দেখে নেবে, 4-এরটা কী বলছে? 1, 2 আর 2, 1। তাহলে এটা কোন অপশানে যাবে? এটা কোন অপশানে যাবে? বিতে। এটা সংক্রমণ দেখো 1, 2, 2, 1, 2, 2 কাটলে 1,2 আছে, তাহলে এটা ট্রানজিটিভ, 2, 2 দিয়ে স্টার্টিং নাই, তাই জন্য এটা ট্রানজিটিভ, তার মানে এটা সংক্রমণ হয়ে যাচ্ছে। এটা সসম হচ্ছে না, কারণ কি সসম ডেফিনেশন মিলছে না। এটা প্রতিসম হচ্ছে না, 1,2 আছে বাট 2,1 নাই, তাই জন্য এটা প্রতিসম হচ্ছে না। তাহলে শুধুমাত্র সংক্রমণ হচ্ছে, সংক্রমণ কিন্তু। তাহলে এটা অপশান বিতে চলে গেল। তাহলে 4-এর ক্ষেত্রে অপশান বি পেয়ে যাচ্ছি। তাহলে সি এ ডিবি অপশান সিতে, তাই 1-এর ক্ষেত্রে অপশান সি পেলাম। এবার আমরা 2-এরটা দেখি চলো। তাহলে দেখো এটা 2-এরটা R1 একটা রিলেশন দিয়েছে, R2 রিলেশন দিয়েছে, তাহলে এদের ক্ষেত্র আর পাল্লা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা R1-এ আসি। তাহলে R1 এটা এর আমরা বুস্টার ফর্ম মানে সেট বিল্ডার ফর্মে আছে, তো আমরা এটাকে কী বলা হয়, একটা নামটা ভুলে গেলাম, যাই হোক এই ফর্মে আমরা নিয়ে আসবো, মানে পেয়ার আকারে নিয়ে আসবো। তাহলে এটাকে কী বলা হবে? এক্স আর ওয়াই ন্যাচারাল নাম্বার। তাহলে এটা ইকুয়েশনটা সলভ করলে কী পাবো? 2x + y = 41। তাহলে y = কত পাবো? 41 - 2x। তাহলে এক্স ন্যাচারাল নাম্বার, মানে এক্স 1 থেকে স্টার্ট হবে, 1, ওয়াইও ন্যাচারাল নাম্বার 1 থেকে স্টার্ট, 1, 2, 3, এগুলো 1, 2, 3 এইভাবে থাকবে। তাহলে এক্সের মান যখন 0 নিতে পারবো না, তাহলে 1 নেব। তাহলে এক্সের মান যখন 1, তখন ওয়াই কত পাবো? 41 - 0 আর নেগেটিভগুলো নিতে পারবো না, তাহলে -2। তাহলে এটা কত হয়ে যাবে? 2 থেকে একবার দিলে 9, তাহলে 39, তাহলে 1,39 পাচ্ছি একটা। অনুরূপভাবে এক্সের মান যখন 2, তাহলে 4 বাদ গেল, তাহলে 4 বাদ গেলে কত হবে? 41 থেকে যদি 4 বাদ যায়, তাহলে 7, 37, তাহলে এটা হয়ে যাবে 37। অনুরূপভাবে যদি 3 নিই, এক্সের ভ্যালু যদি 3 নিই, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত পাবো? 3 × 6, 41 থেকে 6 বাদ দিলে 5, 35, তাহলে 3,35। অনুরূপভাবে এক্সের ভ্যালু যদি 4 নিই, নিলে ওয়াইয়ের ভ্যালু কত পাবো? 4 নিলে ওয়াইয়ের ভ্যালু পাবো 4 × 8, 41 থেকে 8 বাদ দিলে 8, 9, 10, 11, 3 মানে 33, তাহলে এটা পাচ্ছি 33। অনুরূপভাবে 5 নেব, এক্সের ভ্যালু 5 নেব, এইভাবে নিতে থাকবো যতদূর না নেগেটিভ, ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ যতক্ষণ না আসবে না, বা 0 যতক্ষণ আসবে না। তাহলে 5 নিলে এক্সের ভ্যালু 5 নিলে 10, তাহলে 41 থেকে 10 বাদ দিলে 31। অনুরূপভাবে যদি 6 নিই, 6 নিলে 6 × 2 = 12, 41 থেকে 12 বাদ দিলে 9, 10, 11, 4 থেকে 1 বাদ দিলে 3 মানে 29, তাহলে 6,29 পাচ্ছি। অনুরূপভাবে 7 নিলে 7 × 2 = 14, তাহলে 41 থেকে 14 বাদ দিলে 7, 4, 11, 4 থেকে 1 3 মানে 2, 27, তাহলে এটা হয়ে যাচ্ছে 27। এবার আমরা 8 নেব, তাহলে 8 নিলে কত হবে? 8 × 2 = 16, 41 থেকে 16 বাদ, 6, 5, 11, আর এটা হয়ে যাবে 2, 25, তাহলে এটা হয়ে যাবে 25। এবার যদি 9 নিই, তাহলে 9 নিলে পাবো 23, কারণ 41 থেকে 9 × 2 = 18 বাদ দিলে কত হবে? 8, 9, 10, 11, 23 হচ্ছে এটা। অনুরূপভাবে এবার যদি আমরা 10 নিই, তাহলে 10 × 2 = 20, 41 থেকে 20 বাদ দিলে এটা হয়ে যাবে 21। অনুরূপভাবে এবার যদি 11 নিই, তাহলে 11 নিলে পাবো 19। অনুরূপভাবে এইভাবে চলতে থাকবে, 11 নিলে পাবো 19। এবার যদি 12 নিই, তাহলে 12 নিলে পাবো 17। এবার আমরা যদি নিই 12 নিলে পাবো 17। অনুরূপভাবে 13 নিই, 13 নিলে পাবো আমরা কত? 15।
দেখো 41 থেকে 13 দুগুণে 26 বাদ দিলে 6 5 15, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা 15। তারপরে আমরা যদি 14 নিলে পাবো 13, 2 করে কমছে, দেখো 31 29, 39 থেকে 2 করে কমছে। তাহলে এবার আমরা একটা প্যাটার্ন পেয়ে গেছি। তাহলে 15 থেকে 2 কমলে 13, এবার যদি আমরা 15 নিই তাহলে পেয়ে যাবো 11। অনুরূপভাবে যদি আমরা 16 নিই তাহলে পেয়ে যাবো 9, এবার যদি 17 নিই তাহলে পেয়ে যাবো 7, এবার যদি আমরা 18 নিই তাহলে পেয়ে যাবো 5, এবার যদি আমরা 19 নিই তাহলে পেয়ে যাব 3, এবার যদি আমরা 20 নিই তাহলে 20 নিলে 40, 41 থেকে 40 বাদ দিলে 1, তাহলে 3 1 আর পাবো না। যদি আমরা 21 নিয়ে নিই তাহলে ধরো 21, তাহলে 41 মাইনাস 21 দুগুনি 42, তাহলে এটা -1 হয়ে যাবে। আর -1 ন্যাচারাল নাম্বার বিলং করছে না, তার জন্য এতটুকুই পাবো। তাহলে আমাদের এটা আমরা R1 পেলাম। তাহলে R1 এর ক্ষেত্র হয়ে যাবে এগুলো 1 2 3 4 থেকে শুরু করে 20 পর্যন্ত। তাহলে R1 ডোমেন অফ R1 এটা হয়ে যাবে 1 2 থেকে শুরু করে 20 পর্যন্ত। আর R2 কত হয়ে যাবে, সরি রেঞ্জ অফ R1 হয়ে যাবে 39 37, 2 করে কমতে থাকবে, তারপরে 35, এইভাবে করতে করতে একবারে 1 পর্যন্ত, মানে 2 করে কমবে। তাহলে 1 থেকে 20 এরকম R1 এর ক্ষেত্র 1 থেকে 20 রয়েছে অপশান সিতে। তাহলে 1 ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। আর R1 এর পাল্লাটা কোথায় রয়েছে 4-এ, তাহলে 4-এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, R1 এর পাল্লা কত, এখানে পাল্লা হচ্ছে 2 করে কমবে 1 থেকে 39, এখানে উল্টো আছে 39 থেকে 1 গেছি মানে 1 থেকে 39, তাহলে 1 থেকে 39 কোয়েশ্চেন রয়েছে অপশান এতে। তাহলে 4-এর ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। তাহলে 1-এর সি, 4-এর এ, অনেকগুলো অপশানে রয়েছে, তার মানে R2টাও বের করতে হবে। তাহলে R2 এর এবার আমরা সেটের ফর্মটা দেখি। এবার আমাদের R2 এর ক্ষেত্র আর পাল্লা বের করতে হবে। তাহলে R2 এমন ভ্যালু নেবো যাতে এই ইকুয়েশনটাকে আমাকে স্যাটিসফাই করে। তাহলে R2 কেমন নেবো, প্রথমে আমরা -5 নিই, তাহলে -5-এর স্কোয়ার 25 আর 0 নেবো, তাহলে -5,0 পাচ্ছি। অনুরূপভাবে এবার আমরা যদি নিই -5-এর স্কোয়ার 0 পাচ্ছি, এবার আমরা 0,-5 নেব, তাহলে একটা পাবো 0,-5, মানে 0-এর স্কোয়ার -5-এর স্কোয়ার 25, এইভাবে ইকুয়েশনগুলো স্যাটিসফাই করে দেখতে হবে। তাহলে -4 যদি নিই, তাহলে -4-এর স্কোয়ার -4-এর স্কোয়ার 16 প্লাস কত হয়ে যাবে y স্কোয়ার, তাহলে -4,16 আর 3-এর স্কোয়ার 9, 16 9 25, তাহলে একটা পাওয়া যাবো -4,3, আরেকটা পেয়ে যাবো 3,-4, উল্টোটা পাবো। অনুরূপভাবে 3,-4 পাবো। এবার যদি আমরা 3,-4 পাচ্ছি, মানে 5 নিলে 0,-5 এইভাবে পাবো। এবার যদি 0-5 হলো -4 3 -4 পেলাম। এবার আমরা যদি পজিটিভগুলো নিই, 4-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার 16 প্লাস 3-এর স্কোয়ার 9, 16 9 25, তাহলে একটা পেয়ে যাবো 4,3 আর একটা পেয়ে যাবো 3,4। এইভাবে স্যাটিসফাই করে দেখতে হবে কোন কোন ভ্যালুগুলো পাচ্ছি। আর কিছু পাচ্ছি কি, -5 -4, এবার যদি -3 যদি নিই, -3-এর স্কোয়ার আর 4-এর স্কোয়ার, তাহলে -3-এর স্কোয়ার 9 প্লাস 4-এর স্কোয়ার 16, তাহলে 16 25, তাহলে এখান থেকে এটা পাচ্ছি -3,4 আর একটা পেয়ে যাচ্ছি 4,-3, তাহলে এই ভ্যালুগুলো পাচ্ছি। তাহলে R2 এর ডোমেন অফ R2 কত পাবে, ডোমেন অফ R2 কত পাবো আমরা, -5 0 -4 3 4, 3 তো একবার নিয়েছি, এটা হয়ে যাবে -3, তো হ্যাঁ -3 আর 4 নিয়েছি, তাহলে এ কটা পাচ্ছি -5 -4 -3 0, তাহলে মাইনাসগুলো যদি আগে লিখি, -5 -4 -3 0 3 4, তাহলে 0 3 4 আর একটা পাবো 5, পজিটিভ 5 নিই, পজিটিভও পাবো একটা 5-এর স্কোয়ার আর 0-এর স্কোয়ার, তাহলে 5,0 আর 0,5 পাবো একটা, তাহলে 5,0 আর একটা পেয়ে যাবো 0,5, তাহলে একটা পেয়ে যাবো আমরা 5, তাহলে এখানে পজিটিভ 5টা মিস গেছে, তাহলে এখান থেকে একটা 5 পেয়ে যাচ্ছি। তাহলে আর ডোমেন অফ R2 এটা পাচ্ছি। আর রেঞ্জ অফ R2 নিলে ওয়াইড এলিমেন্টগুলো, তাহলে এখান থেকে পাচ্ছি 0 -5 3 -4, 3 তো একবার নিয়েছি 4, তাহলে -3 আর 0 নিয়েছি 5 নিয়ে নিই, তাহলে 5, তাহলে নেগেটিভগুলো একদিকে নিলে -5 -4 -3, যেহেতু এটা সেট তাই জন্য যে কোনোভাবে লিখতে পারি। আর তাহলে এটা হয়ে যাবে 0 3 4 5, তাহলে এই কটা আসছে রেঞ্জ অফ R2। তাহলে ডোমেন অফ R2 আর রেঞ্জ অফ R2 এ আমরা, তার মানে এরকম অপশান এটার ক্ষেত্রে কিন্তু 1-এর সি 2-এর 4-এর বি, 2-এরটা আমরা বি পাচ্ছি, আবার 3-এরও বি পাচ্ছি, 3-এর ডিটা অপশান মিলছে না, এখানে কিন্তু খেয়াল রাখবে দুটো বি পাচ্ছি, তাহলে 2-এর বি 3-এর বি 1-এর সি
আর 4-এর এ কোথায় রয়েছে? অপশান বিতে। তাহলে 2-এর ক্ষেত্রে অপশান বি। এই দুটো ভালো, 2-এর আর 3-এর ক্ষেত্রে বি পাচ্ছি, দেখো সেম সেট পাচ্ছি, -5 -5 -3 0 3 4 5 0 3 5 সেম সেট পাচ্ছি, ওই জন্য 2-এরটা বিতে যাবে। ডি কিন্তু জিরো, ডি অপশান ডি এ জিরো নাই, ওই জন্য অপশান ডিটা হবে না। এইভাবেও কোশ্চেন ঘুরিয়ে দিই যাতে তোমরা মিস্টেক করো। এবার আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা কমপ্লিট হয়ে গেল, সরি কলম ম্যাচিংটা কমপ্লিট। একটা বলছে আর একটা রিলেশন দেওয়া আছে, তাহলে আরের ক্ষেত্র আর পাল্লা বের করতে হবে। তাহলে কোনটা? অপশান 6 সঠিক হবে, রিলেশন বিটুইন স্টেটমেন্ট এন্ড পেজ নাম্বার 20-তে। তাহলে আরের ক্ষেত্রে আমরা এই কোয়েশ্চেনটা কোন স্যাটিসফাই করছে? আমরা যদি এক্সের ভ্যালু -4 নিই আর ওয়াই ভ্যালু -1 নিই, তাহলে 4 পাবো। এক্সের ভ্যালু ধরো 4 নিলাম, ওয়াইয়ের উল্টোটা নিলাম -1 × -4, তাহলেও 4 পাবো। অনুরূপভাবে যদি এখানে নিলাম 4 আর এখানে নিলাম 1, তাহলেও 4 পাবো। এক্সের ভ্যালু 1 নিলাম, 4 নিলাম, তাহলেও আমরা 4 পাবো। এবার 2 -2 আর -2 নিলাম, -2 -2, তাহলেও এটা 4 পাবো। আর এটা উল্টো নিলে একই আসবে। এবার যদি 2, 2 নিই তাহলে 4 পাবো। তাহলে এ কটা ভ্যালু আমরা স্যাটিসফাই করছি, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে। এবার এখান থেকে আমরা এক্সের ভ্যালু 8টাকে আমরা লিখতে পারবো কীভাবে? -4 -1 -4 -1, অনুরূপভাবে -1 -4। এবার যদি নিই 4 আর 1, তারপরে আছে 1, 4, এটা এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু, এক্সের ওয়াই, এক্স ওয়াই এইভাবে আছে। আর এটা নিয়ে -2 আর একটা পেয়ে যাচ্ছি 2, 2। তাহলে আর এর ভ্যালু এ কটা পাচ্ছি? এগুলো সব পূর্ণ সংখ্যা বলেছে, মানে পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার, সেট অফ ইন্টিজার। 0 তো পাবো না, এক্স ওয়াই প্রোডাক্ট 4 বলেছে, তাহলে এ কটা পাচ্ছি? তাহলে ডোমেন অফ আর মানে আর এর ক্ষেত্র কী হয়ে যাবে? -4 -1 4 1 -2 2, এটা হয়ে যাচ্ছে ডোমেন অফ আর। আর রেঞ্জ অফ আর কী হয়ে যাচ্ছে? রেঞ্জ অফ আর হয়ে যাচ্ছে -1 -4 1 4 -2 2, তাহলে এইটা পাচ্ছি আমাদের। তাহলে এখানে ডোমেন অফ আরটা দেখো, -4 আছে, -2 আছে, -1 আছে, 1 আছে, 2 আছে, 4 আছে, তাহলে ডোমেন অফ আরটা মিলে যাচ্ছে। কিন্তু রেঞ্জ অফ আর কি মিলছে? -4 আছে, -2 আছে, -1 আছে, কিন্তু এখানে 0 দেওয়া আছে, দেখো 0, রেঞ্জে 0 আছে, কিন্তু 0 তো এখানে আসবে না, কারণ এক্স আর ওয়াই যে কোনো একটা 0 হলে তো প্রোডাক্ট 0 হয়ে যাবে, তাই জন্য এটা ফলস হয়ে যাচ্ছে। তার মানে বিবৃতি এ যেটা আছে এটা সত্য, আর বিটা ফলস হয়ে যাচ্ছে। তার মানে বিবৃতি এ হলো সত্য, কিন্তু বিবৃতি বি মিথ্যা, অপশান সি। তাহলে একের ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। অনুরূপভাবে যদি 2-এরটা দেখি, 2-এরটা তো রেজাল্ট ডাইরেক্ট। 2-এরটা কী বলছে আমাদের? বলছে কোনো সেটের ওপর পি কিউ দুটি সমতুল্যতা সম্বন্ধ হলে তাদের ইউনিয়ন সমতুল্যতা সম্বন্ধ নাও হতে পারে। তাহলে বিবৃতি এটা সত্য, এটার রেজাল্ট আমরা সমতুল্যতা সম্বন্ধ, মানে বেসিক ক্লাস পড়ায় তখন বলেছিলাম, পি যদি সমতুল্যতা সম্বন্ধ হয়, কিউ যদি সমতুল্যতা সম্বন্ধ হয়, তাদের ইউনিয়ন সমতুল্যতা সম্বন্ধ নাও হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু তাদের ইন্টারসেকশনটা সমতুল্যতা সম্বন্ধ হবে। তাহলে বিবৃতি এ সত্য। আর বিবৃতি বি কী বলছে? কোনো সেটের ওপর পি কিউ সম্বন্ধ দুটি সংক্রমণ হলে পি ইউনিয়ন কিউ সংক্রমণ না হতে পারে, এটাও সঠিক। পি আর কিউ যদি সংক্রমণ হয়, তাহলে তাদের ইউনিয়ন নিলে সেটা সংক্রমণ হতে পারে নাও পারে। এই সংক্রমণ হতে পারে না পারে এই বেসিসে এই রেজাল্টটা আসছে আমাদের। এটা সংক্রমণ যদি না হয় তাহলে তো সমতুল্যতা হবে না, ওই জন্য এই বেসিসে এই রেজাল্টটা আসছে। তাহলে এই ক্ষেত্রে অপশান বি হয়ে যাবে। বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, তাহলে 2-এর ক্ষেত্রে অপশান বি হয়ে যাচ্ছে। তাহলে রিলেশন বিটুইন স্টেটমেন্টের যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা দেখে নিলাম। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাক। আমরা এর পরবর্তীতে অ্যাসারশন রিজনিং আর ট্রু ফলসের যে অঙ্কগুলো আছে আর কেস বেস, এগুলো আমরা পরবর্তী ক্লাসে করাবো। দিয়ে এই চ্যাপ্টারটা সম্বন্ধটা শেষ করে আমরা ফাংশনটা ধরবো। তো দেখা যাবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।